আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন না, আশা করি তারাও অনেক ভালো আছেন। আমি আপনাদের আজকে অনেক শর্ট টাইমে একটি গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। চুলায় কোনো গ্যাস থাকে না, একেবারে 3:30 বেজে যায়, তারপরে চুলায় কোনো গ্যাস থাকে না, 6টা বাজে গ্যাস চলে যায়। এই যে দেখুন, আমি সব গোটা মশলা দিয়ে নিলাম। দারুচিনি, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, কাবাব চিনি, শাহি জিরা, লবঙ্গ, গোলমরিচ আমি দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, টক দই, তারপরে কিশমিশ, বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই পেস্টটিও দিয়ে দিলাম। আবার একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। টক দই ব্যবহার করলে অবশ্যই একটু চিনি দেবেন, নইলে বিরিয়ানির স্বাদটা ভালো আসে না। আর এই যে দেখুন, আমি সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। আবার এর মধ্যে আমার হাতে তৈরি করা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা আমি কখনো কিনে ব্যবহার করি না। এই যে আমার হাতে তৈরি করে রাখা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আমি সব সময় নিজে মশলা তৈরি করে তারপরে যে কোনো খাবার রান্না করি। কিনা মশলা ব্যবহার খুব কমই করি। দেখুন, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপরে সব উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে আমার। এখন আমি একটি নাড়ুনি দিয়ে নেড়ে দেব। আবার আলুটা দিয়ে দেব কিছুক্ষণ পরে, কারণ আলু এখনই দিয়ে দিলে আলুটা গলে যাবে। আমি গরুর মাংস চুলায় এখন বসিয়ে দেব। 5টা শিশি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন, আমার শিশি দেওয়া হয়ে গিয়েছে। এখন এই প্রেশার কুকারের শিশি দেওয়া শেষ। এখন আমি আলুটা দিয়ে একটি শিশি দিয়ে নিলাম। তারপরে এখন আমি চাল, ভিজিয়ে রাখা চালগুলো, পোলাও চাল সবসময় একটু ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা রান্না করলে অনেক ঝরঝরা থাকে। আমি এই যে চালগুলো এখন দিয়ে দিব। তারপরে প্রেশার কুকারে 2টি শিশি উঠলে আমি নামিয়ে ফেলবো। কাঁচামরিচ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, গুঁড়া দুধও একটু দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর একটু সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, হয়ে গিয়েছে প্রায় আমার এই যে বিরিয়ানিটাও রান্না করা শেষ হয়ে গিয়েছে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। অবশ্যই আমাকে ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে। আল্লাহ হাফেজ, ভালো থেকেন।